আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন? আজকে আমরা আমাদের এই ভিডিওতে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড থেকে প্রকাশিত হওয়া নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনি কিভাবে আবেদন করবেন, আবেদন করার শিক্ষাগত যোগ্যতা, সমস্ত বিষয় A to Z আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে তবে মূল ভিডিওতে প্রবেশ করি। মূল ভিডিওতে প্রবেশ করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেল বাংলাদেশ থেকে প্রকাশিত সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করে থাকে। চলুন আমরা এবার মূল ভিডিওতে ফিরে যাই। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড উৎপাদনমুখী কর্মসংস্থান কর্মসূচি এবং নির্বাহী পরিচালকের কার্যালয় জেলা পরিষদ চত্বর ফরিদপুর থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত করেছে। তাদের কিন্তু এবং বিআরডিবি এর আওতাধীন কিছু স্থান যেমন ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, শরীয়তপুর জেলায় কিন্তু তারা এই যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে থাকবে এবং এর পরিবর্তে যে কার্যক্রমগুলো তারা কিন্তু এই জেলাগুলোতে কিন্তু তাদের মূলত কার্যক্রমগুলা পরিচালিত হয়ে থাকে। এই ফরিদপুর যেই নির্বাহী পরিচালক রয়েছে উৎপাদনমুখী কর্মসংস্থান পল্লী উন্নয়ন বোর্ডের, তারা কিন্তু এই ৪ টি জেলাতে কিন্তু আসলে তারা তাদের বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে থাকেন। এখানে কিন্তু অনেকগুলো পদে লোক নিবেন। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কিন্তু কিছুদিন আগে প্রকাশিত হয়েছিল। আবেদন করার মাত্র কিন্তু খুব বেশি টাইম, মাত্র ২ দিন টাইম আছে। তাতে আপনারা যারা আবেদন করবেন তারা কিন্তু খুব তাড়াতাড়ি আবেদন করে ফেলবেন। প্রথম পদ কিন্তু হিসাব সহকারী পদে তারা হিসাব সহকারীতে কিন্তু তারা মূলত ৫ জন লোক নিবেন হিসাব সহকারী হিসাবে। এবং দ্বিতীয় পদ হলো মাঠ সংগঠক হিসেবে তারা মূলত ৮৫ জন লোক নিবেন এবং এখানে কিন্তু আপনাকে স্নাতক পাস কিন্তু লাগবে আবেদন করার জন্য। এরপর নিম্নমান সহকারী কাম কম্পিউটার কাম মুদ্রাক্ষরিক পদে কিন্তু তারা ৭ জন লোক নিবেন। এখানে কিন্তু আপনাকে এইচএসসি পাস হলে আবেদন করতে হবে। পাশাপাশি কিন্তু আপনি এমএস ওয়ার্ড, এক্সেলে কিন্তু আপনাকে ভালো পারদর্শী হতে হবে। গাড়ি চালক হিসাবে কিন্তু তারা মূলত ২ জন লোক নিবেন এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে আপনাকে। অফিস সহকারী হিসেবে তারা ১০ জন লোক নিবেন, ৮ম পাস। ক্লিনার হিসেবে কিন্তু ১ জন লোক নিবেন, ৮ম পাস হিসাবে। এখানে কিন্তু আপনি অনলাইনে আবেদন করতে পারবেন না। যার কারণে আপনাকে কিন্তু একটু আবেদন করতে একটু হ্যাসেল পেতে হবে। এখানে কিন্তু আপনাকে ম্যানুয়াল পদ্ধতিতে আবেদন করতে হবে। এবং কিভাবে আবেদন করতে হয় বা আবেদন করার যেই ফর্মটা আপনি কিভাবে লিখবেন এই বিষয়ে কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি একটি ভিডিও রয়েছে। আপনি প্রয়োজন হলে ওটি দেখতে পারেন। তাছাড়া যদি আপনি নিজে লিখতে পারেন তাহলে তো কিন্তু ভালোই। আপনি এখানে যেই বিষয়গুলো রয়েছে প্রার্থীর নাম, স্বামীর নাম, মাতার নাম, জাতীয় পরিচয় নম্বর, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জন্ম তারিখ, জাতীয়তা, বয়স, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং অভিজ্ঞতা, ব্যাংক ড্রাফট আপনাকে কিন্তু ৳১০০ ব্যাংক ড্রাফটের মাধ্যমে দিতে হবে। ব্যাংক ড্রাফট নম্বর, মোবাইল নম্বর ইত্যাদি সবকিছু কিন্তু আপনি একটি আবেদনে সংযুক্ত করে এবং আবেদনের সাথে আপনার প্রয়োজনীয় যেই ডকুমেন্টস গুলো তারা চেয়েছে সেই ডকুমেন্টস গুলা কিন্তু আপনাকে সংযুক্ত করতে হবে। এখানে কিন্তু আবেদনপত্রের সাথে আপনার দিতে হবে সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি এবং সকল শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি এবং কম্পিউটার জ্ঞান থাকলে সেই সনদের ফটোকপি। পাশাপাশি কিন্তু ইউনিয়ন পরিষদ কর্তৃক বা সিটি কর্পোরেশন কর্তৃক কিন্তু আপনার নাগরিকত্ব কপি অবলিক জন্ম সনদ, আপনি নাগরিকত্ব কপি হলেই কিন্তু চলবে। জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, নিজ জেলা সম্বলিত ৳১০ ডাক টিকিট এবং ডাক টিকিট সমেত ফেরত খাম অবশ্যই সংযুক্ত করবে। এই বিষয়টা কিন্তু আপনারা অনেকেই ভুল করেন। এখানে কিন্তু আপনাকে অবশ্যই বিষয়টা আসলে করতে হবে যে নিজ জেলার সম্বলিত ৳১০ ডাক টিকিট আপনি ডাক টিকিট নিবেন। এর সাথে কিন্তু বলছে ডাকটিকিট সমেত ফেরত খাম এবং ফেরতযোগ্য একটি খামের ভিতরে কিন্তু আপনি অবশ্যই সংযুক্ত করে কিন্তু দিবেন। এবং আবেদনপত্রের সাথে প্রেরিত কোনো কাগজপত্রাদি কিন্তু ফেরত নয়। আপনাকে কিন্তু এখানে ৳১০০ কিন্তু ব্যাংক ড্রাফটের মাধ্যমে কিন্তু জমা দিতে হবে। ১ থেকে ৪ নং পদের জন্য ৳১০০, ৫ থেকে ৬ নং পদের জন্য ৳৫০ ব্যাংক ড্রাফট করতে হবে। ব্যাংক ড্রাফট কিন্তু নির্বাহী পরিচালক পিইপিবি আর বিডি বরাবর কিন্তু আপনাকে ব্যাংক ড্রাফট করতে হবে। অতএব আপনারা যারা আ আবেদন করবেন তারা আজকে আসলে ব্যাংক ড্রাফটটি করে ফেলবেন। প্রার্থীগণকে লিখিত মৌখিক পরীক্ষা অংশগ্রহণের মাধ্যমে কিন্তু আপনাদেরকে সিলেক্ট করা হবে এবং লিখিত মৌখিক পরীক্ষায় কিন্তু আপনাদের কোনো ধরনের কিন্তু টিএ-ডিএ প্রদান করা হবে না। আবেদনের কিন্তু সময়সীমা কিন্তু মূলত ২৪/৫/২০২৬ খ্রিস্টাব্দ পর্যন্ত। তাই আপনারা যারা আবেদন করবেন তারা কিন্তু আজকেই
আবেদন করবেন এবং আবেদন করে আজকে যদি আপনি কুরিয়ারে যে ডকুমেন্টস গুলা পাঠিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু আপনি হয়তোবা কালকের ভিতরে আপনার পৌঁছে যাবে এবং কোনো সমস্যা হবে না। অতএব আপনারা এখনো যারা আবেদনটা করেননি তারা খুব তাড়াতাড়ি আবেদন করে ফেলেন যদি আপনি আবেদন করতে চান। তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আর আপনি এখনো যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।